শিবরাত্রির পরের দিন থেকে শুরু হবে পঞ্চরাত্রিব্যাপী হরিনাম সংকীর্তন। তারই প্রস্তুতি চলছে হচ্ছে বেদি। হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ বিকেল। এখন বাজে বিকেল 4:36। আর আজকে আমি গিয়েছিলাম চন্দ্রকোনা রোড। চন্দ্রকোনা রোড যাওয়ার পথে আমাদের পরে রসকুণ্ড শ্রী শ্রী বাবা বসন্ত রায় জি মন্দির, যেখানে আর কিছুদিন পরে অনুষ্ঠিত হবে বাবার শিবরাত্রি উৎসব, যেখানে কয়েক হাজার মানুষ এখানে শিবরাত্রির দিন উপস্থিত থাকবেন। এবং তারই প্রস্তুতি পর্ব কেমন চলছে সেটাই আজকে আমি তোমাদের দেখাতে চলেছি। এই হচ্ছে আমাদের শ্রী শ্রী বাবা বসন্ত রায় জি মন্দির এবং এর পাশে রয়েছে আটচালা। এখানেই শিবরাত্রির দিন থেকে শুরু হবে, শিবরাত্রির পরের দিন থেকে শুরু হবে পঞ্চরাত্রিব্যাপী হরিনাম সংকীর্তন। তারই প্রস্তুতি চলছে হচ্ছে বেদি। প্লাইউডের কাঠামোটা রেডি করা হয়েছে, তার উপরে মাটি দিয়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা হচ্ছে। এখনো অনেকটাই কাজ বাকি, কিছুটা কাজ হয়েছে। আর এই পাশটায় হচ্ছে ভোগ মন্দির এবং যেখানে ভোগগান হয়, এখানে প্যান্ডেলটা প্রায় রেডি হয়ে গেছে, ছাউনিটাও রেডি হয়ে গেছে। অনেকটাই কাজ এখন বাকি, যেহেতু আর কিছুদিন দেরি আছে সেই জন্য আস্তে আস্তে কাজটা হয়ে যাবে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ যে ভোগ কীর্তনের যে জায়গাটায় ভোগ কীর্তন হয় সেটার উপরে ছাউনিটাও হয়ে গেছে এবং প্যান্ডেলের কাঠামোটাও রেডি হয়ে গেছে, শুধুমাত্র কাপড় বা সাজাতে বাকি আছে। আর পিছনটায় রয়েছে ভোগ মন্দিরটা। আর এইখানটায় হচ্ছে হরগৌরীর মন্দির রয়েছে। আর এই পাশটায় রয়েছে হচ্ছে মহাদেবের বাহন নন্দী। আর এই পাশটায় ওই হচ্ছে শিবরাত্রির যেই মূর্তিটা পুজো হয় আমাদের মহাদেব শিবদুর্গার, তো সেখানটা তৈরি হচ্ছে, মাটির কাজটা হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে সেটাই দেখাই। কাঠামো এবং মাটির কাজটা প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার হচ্ছে রং করার কাজ হবে। আজকে মনে হচ্ছে মাটির কাজটা যেখানে শুকনো হয়নি ভালোভাবে, অপূর্ব হয়, অসাধারণ লাগছে দেখো। আর অন্য বছরের তুলনায় এবছর দেখতে পাচ্ছি মূর্তিটা অনেকটা বড় হয়েছে। অন্য বছর এত বড় বা এত রকম এত কিছু হয় না, এবছর অনেক কিছু হয়েছে। যা কী হয়েছে আমি বুঝতে পারছি না, তো যখন রেডি হয়ে যাবে তখন তোমাদেরকে আমি দেখাবো যে এটা কী তৈরি করা হয়েছে। দেখো বেশ মহাদেবকে অপূর্ব লাগছে, মহাদেবের যে মূর্তিটা করেছেন খুবই সুন্দর। আর এ পাশটায় রয়েছে হচ্ছে লক্ষ্মী দেবী যখন নারায়ণের পদসেবা করছিল সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। এবং এ পাশটায় এই জায়গাটা, ওই সামনে যে ফাঁকা মাঠটা আছে এইখানটায় হরিনাম সংকীর্তন, মানে হরিনাম বলতে লীলা কীর্তনগুলো অনুষ্ঠিত হয়। ওই দূরে মঞ্চটা রেডি হচ্ছে, এখনও কাজ এই শুরু হয়েছে, এখন বাকি আছে। আর এই পাশটা হচ্ছে শিবদুর্গার যেই প্যান্ডেলটা হয় যেখানে পূজিত হন, সেই প্যান্ডেলটা এখন কাজ চলছে, কাঠামোটা কাজ চলছে এখনও। আর এখনও সেরকম কোনো কাজ মানে বেশি কিছু হয়নি, অনেকটাই কাজ হয়েছে, কাজ এখন অনেকটাই বাকি আছে। এখানে কাজ করছেন। আর এই পাশটা হচ্ছে ওই যে দেখালাম যেখানটা হচ্ছে মূল মঞ্চটা, যেখানে লীলা কীর্তনগুলো অনুষ্ঠিত হয়। 5 দিন ব্যাপী, 4 দিন নয়, এবছর মনে হচ্ছে 5 দিন হয়েছে। যাই হোক, আমি লিস্টটা দেখিয়ে দেবো পরে কবে কী অনুষ্ঠানটা আছে। আর এইখানটা হচ্ছে মূল যে মঞ্চটা, লীলা কীর্তন যেখানটা অনুষ্ঠিত হয় এইখানটাই অনুষ্ঠিত হয়। এই জায়গাটা, পুরো জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ যতটা জায়গা, পুরোটাই লোকজনে ভর্তি হয়ে যায়। এত মানুষ এখানে আসেন যে বলার মতো নয়। আর এই মূল মঞ্চটার পিছনের একটা বাবার মূর্তি করা আছে। আর দুই পাশে দেখতে পাচ্ছি ফুল গাছও লাগানো আছে, বেশ ভালো লাগছে। আর এই জায়গাটা পুরো একটা ছাউনি হবে, এখানে রোদের সময় এমনিতেও থাকা যায় না, ছাউনি হয়ে যাবে পুরোটাই। অনেকটাই কাজ হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে। কি কাজ হয়ে গেলে আর কিছুদিন পরে আমি আবার আসবো, তো তখন আবার দেখাবো যে কতটা কী হয়েছে। আর এই গাছগুলো যেগুলো আছে এগুলো লাইট দেওয়া হবে। শিবরাত্রির দিন এই জায়গাটা এত সুন্দর লাগে যে বলার মতো নয়। তো তোমরা যারা কোনো দিন বা কোনো বছর আসোনি, তোমরা অবশ্যই এসো শিবরাত্রির দিন। এই জায়গাটা আসার অনুভূতিটাই আলাদা। আর এখানে পুরো লাইটে পরিপূর্ণ থাকে, বিভিন্ন কালারের লাইট, বিভিন্ন রকম লাইটিং থাকে, অপূর্ব সুন্দর লাগে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো পরবর্তী ভিডিওতে কিছুদিন পর আমি আবার আসবো, তো তখন দেখাবো যে এই জায়গাটায় কেমন লাগে। আর এই বছর অনুষ্ঠান সূচিগুলো তোমাদের আমি জানিয়ে দিই। 13ই ফাল্গুন হচ্ছে শিবরাত্রি, ওই দিন 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত
থাকছে স্থানীয় নৃত্যশিল্পীদের নৃত্যানুষ্ঠান, এবং রাত্রি 8:30 লোকগীতি শিল্পী সুচরিতা দাস সাহা নদিয়া, ও রাত্রি 12টায় লোকগীতি উত্তম মণ্ডল শ্রীরামপুর হুগলি। 14ই ফাল্গুন শিবরাত্রির পরের দিন বৃহস্পতিবার বিকেল 3টায় থাকছে লীলা কীর্তন, পরিবেশন করবেন সোমা দাস বীরভূম। এবং তারপরের দিন 15ই ফাল্গুন শুক্রবার লীলা কীর্তন পরিবেশন করবেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী বাগনান হাওড়া। তারপরের দিন 16ই ফাল্গুন শনিবার বিকেল 3টায় লীলা কীর্তন পরিবেশন করবেন মন্দিরা মণ্ডল মহাশয় হরিহরপাড়া মুর্শিদাবাদ। এবং তারপরের দিন 17ই ফাল্গুন রবিবার বিকেল 3টায় লীলা কীর্তন পরিবেশন করবেন দেবনারায়ণ পাল মহাশয় হাওড়া। এবং 18ই ফাল্গুন অর্থাৎ বড় ভোগ দিন সকাল 10টা হইতে ভোগ কীর্তন পরিবেশন করবেন রামকৃষ্ণ গোস্বামী, মধুসূদন মাইতি, অলোক চক্রবর্তী, তপন দাস। এবং দুপুরে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে বিকেল 3টা পর্যন্ত প্রত্যেকের জন্য, যতজন মানুষ আসবেন প্রত্যেকের জন্য। 19ই ফাল্গুন হচ্ছে ধুলট, ওই দিনই অনুষ্ঠানের সমাপ্তি। তো তোমাদেরকে দেখালাম যে এখানের প্রস্তুতি পর্ব কেমন শুরু হয়েছে, কেমন চলছে। আর আজকে তোমাদের অনুষ্ঠান সূচিও জানিয়ে দিলাম। তোমরা যারা আসতে চাও তোমরা অবশ্যই এসো, অনুষ্ঠানগুলো দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর কিছুদিন পরে প্রস্তুতির শেষ পর্ব কেমন হয়েছে বা প্রস্তুতিটা কেমন হয়েছে সেটাই দেখাবো। আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।